আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য খুবই অসাধারণ যে বইটা আছে সেটা হচ্ছে এমপিভিয়ান শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট। এই বইটা, এই যে আমার হাতে যে বইটা আছে, এই বইটার মধ্যে বাংলা, ইংরেজি, তারপরে গণিত, তারপরে আছে সাধারণ জ্ঞান, প্রত্যেকটার যেমন সাজেশনস আছে, যেগুলো মানে যেই সাজেশনস গুলো আমাদের হচ্ছে বিগত নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলোর উপর অ্যানালাইসিস পূর্বক, হ্যাঁ, বিভিন্ন বিসিএস পরীক্ষা থেকে আসা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনের উপর ভিত্তি করে আমাদের সাজেশনগুলো দেওয়া আছে। এবং তার সাথে 10 থেকে মানে এখন পর্যন্ত যতগুলো আহ, এই নিবন্ধন পরীক্ষা হয়েছে তার প্রশ্নের সমাধানগুলো ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে, এবং মডেল টেস্ট দেওয়া আছে 50টা। এই মডেল টেস্টগুলোর কিন্তু আপনার গণিত পোর্শনের আবার ব্যাখ্যা দেয়া আছে। তো খুবই অসাধারণ একটা বই। এই বইটার ধারাবাহিক সলভ আপনারা অনেকেই চেয়েছেন যে গণিত পোর্শনটার ধারাবাহিক সলভ অন্যান্য পোর্শন গুলার চেয়ে মানে গণিত পোর্শনটা অনেকেই বলেন যে যদি ধারাবাহিকভাবে আপনি সলভ করায় দেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। তো ঠিক আছে, আমি আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে এই বইটার গণিত পোর্শনটার আমরা সমাধান করব। এই সাজেশনস মানে যে সাজেশন যেই পার্টটা আছে সেইখানে গণিত যেই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একবারে সলভ করব এবং টপিক ভিত্তিক আকারে। যেমন আজকে আমরা সলভ করব হচ্ছে শতকরা যেই পার্টটা সেটা। এই শতকরা পার্টটা যে আমরা যে সলভ করব, এটা শুধুমাত্র যে নিবন্ধন পরীক্ষার্থীদের জন্যই কাজে লাগবে তা না। আপনারা যে কোনো চাকরি পরীক্ষার্থীদের জন্যই কিন্তু অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কারণ এখানে বিসিএস এর কোশ্চেন আসবে, তারপরে প্রাইমারির কোশ্চেন আসবে, নিবন্ধনের কোশ্চেন আসবে, বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চেন আসবে, সকল টাইপের কোশ্চেনই কিন্তু এখানে দেয়া আছে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমাদের প্রথম প্রথম যে কোশ্চেন, এইটা দিয়ে আমরা স্টার্ট করব শতকরার পার্ট। ওকে, শতকরার পার্ট একেবারে সহজ একটা কোশ্চেন। এখানে দেখেন সাজেশনস এর যে কোশ্চেন নাম্বারটা, এই যে কোশ্চেন নাম্বারটা যে আছে সেটা কত? 3200, মানে 3237। এই এত নাম্বার যে কোশ্চেন, অর্থাৎ এর আগে বাংলা এবং ইংরেজির সাজেশন আছে এবং তারপরে গণিত যে সাজেশনটা আসছে সেটা। এটার কিন্তু এখানে ব্যাখ্যা দেয়া আছে, মানে আমার বইয়ের মধ্যে কিন্তু ব্যাখ্যা দেয়া আছে। এখন আমি বুঝাই বুঝাই দিব ব্যাখ্যাটা, আর এখানে আমি মানে আউট করে দিছি। এখানে কোশ্চেন গুলার অ্যান্সার আমরা এক এক করে করব। বলেন 3%-এর মান কত? আপনারা একটু কমেন্ট করেন সবাই। এখানে প্রথম যে কোশ্চেনটা, 3%-এর মান কত? 3%-এর মান, পার্সেন্টের থেকে আমরা কিভাবে করে জানি? যখনই আমরা পার্সেন্ট দেখি আমরা জানি পার্সেন্টের জায়গায় কি 1/100 বসে যায়। অর্থাৎ 3% মানে আমরা যদি বলি তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো 3% মানে হচ্ছে 3/100। কারণ পার্সেন্ট মানেই হচ্ছে যত পার্সেন্ট দেওয়া থাকবে ততকে 100 দিয়ে ভাগ করা। তো এটা খুবই একটা সহজ একটা কোশ্চেন, সবাই পারি না? একবারে সবাই পেরেছি, কোনো প্যারা নাই। এরবার আমি যদি চলে আসি এরপরে 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা 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 কি দেখুন। 2 নাম্বার কোশ্চেনটা কি আছে? 2 নাম্বার কোশ্চেনটা কি আছে? এখানে 2 নাম্বার কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 150% সমান, এর সমান ভগ্নাংশ কত? এটা বাংলাদেশ রেলওয়ে এইটাতে এসছে পরীক্ষা 2017-তে। সবাই একটু অ্যান্সার করেন, এইটার অ্যান্সার কত হবে? ভগ্নাংশে অ্যান্সার দিবেন 150% সমান কত। ভগ্নাংশে অ্যান্সার দিলে এটার মানটা কত হবে? বলেন সবাই, কত হবে? সবাই পারবেন তাই না? ওকে, দেখেন 150% মানে কত হবে বলেন তো? এর আগের মতোই চিন্তা করি। 150% মানে হবে 150/100। তাহলে 150/100 যদি আমরা বলি, তাহলে আমরা যদি এই শূন্য এই শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দেওয়া মানে 10 দিয়ে ভাগ করা আর কি, 10 দিয়ে ভাগ করলাম উভয়কে, তার মানে শূন্য শূন্য কেটে গেল। এইবার আমরা যদি কাটাকাটি করি, 5 দ্বিগুণে আসতেছে 10, 5 দিয়ে ভাগ করতেছি, আর 3×5 আসছে 15। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 3/2। তো আমার 3/2 মানে 3কে 2 দিয়ে ভাগ করলে আপনার এইটাও অপশনে থাকতে পারে, যদি এমসিকিউ এ আসে তাহলে এইটাও অপশনে থাকতে পারে। আবার আপনার অপশনে কি থাকতে পারে বলেন তো? 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1.5। 1.5ও থাকতে পারে, অথবা 1.1/2 থাকতে পারে। এগুলো সবগুলোই আসলে আমাদের অ্যান্সার, ঠিক আছে? কারণ 1.5 মানেই হচ্ছে মানে 1/2 মানেই 1.5, 1.5 মানেও 1.5, 3কে 2 দিয়ে ভাগ করলেও 1.5 পাওয়া যায়। 3কে 2 দিয়ে ভাগ করলে যে 1.5 পাওয়া যায়, এটা তো আমরা বুঝি যে এরকম করে যে 2 এরকম 1/2, অথবা আপনি যদি দশমিক নেন তাহলে কি হবে? দশমিক নিলে একটা আমরা এখানে শূন্য পাই, 5 দ্বিগুণে আসে 10। বুঝেছি? ক্লিয়ার? ওকে, খুবই ইজি। আমরা ইজি ইজি কোশ্চেন করতে করতেই আমরা কিন্তু বিসিএস এর কোশ্চেনে চলে আসছি। 30তম বিসিএস পরীক্ষায় এসছে। সবাই একটু দেখেন
30তম বিসিএস পরীক্ষায় আসছে। আমি এই জন্য বলেছিলাম বিসিএস পরীক্ষার প্রশ্ন টশ্ন যা কিছু আছে সবই কিন্তু এখানে কাভার হয়ে যাচ্ছে একেবারে। ঠিক আছে, তাহলে বলেন তো 30তম বিসিএস এ যে কোশ্চেনটা আসছে যে 13.4 13/4 এইটার পার্সেন্টেজ যদি দেওয়া থাকে এই পার্সেন্ট সমান হচ্ছে কত, কিভাবে বের করব? খুবই ইজি। এইটা কি ভগ্নাংশ বলেন তো? এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। আমরা যখনই মিশ্র ভগ্নাংশ দেখি সেখান থেকে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়। অপ্রকৃত ভগ্নাংশ মানে যার লবটা বড় হরটা ছোট, মানে উপরেরটা বড় নিচেরটা ছোট, সেটা প্রকৃত মানে এই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার সিস্টেম কি? এখানে দেখেন 13/4 দেয়া আছে। এইটাকে আপনি যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে চান, এরপরে একটা পার্সেন্টেজ চিহ্ন আছে। হ্যাঁ, এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে নিয়মটা হচ্ছে এই যে পূর্ণ সংখ্যাটা দিয়ে আছে একে আমরা 4 দিয়ে গুণ করব। 4 13 হচ্ছে 52, 52 সাথে আমরা 3 যোগ করব, মানে এটার সাথে এটা গুণ করে 3 যোগ করব। 52 আর 3 যোগ করলে হয় কত বলেন তো? 55। 55কে আবার নিচে যেটা হর আছে এই হরটা হরই লিখতে হবে, 4 হর ছিল 4ই লিখলাম। তাহলে আমরা কত পাইলাম? 55/4 পেলাম। কিন্তু এই পার্সেন্ট তো দেওয়া আছে, তার মানে এই পার্সেন্ট থাকবেই, তার মানে 55/4। ক্লিয়ার হয়েছি? দেখেন 4 13 52, 52কে 52 সাথে 3 যোগ করলে হয় 55, আর নিচে 4 থাকবে, আর পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্ট লিখলাম। তাহলে এইটা সমান যদি আমি ভগ্নাংশে পরিণত করতে চাই, আমরা জানি ভগ্নাংশ এই যে পার্সেন্টেজ যদি উঠে যায় তাহলে 100 দিয়ে ভাগ হয়। 100 দিয়ে ভাগ মানে নিচে গুণ হয়, 100 দিয়ে নিচে গুণ হয়, মানে 100 দিয়ে ভাগ করা মানে নিচে আমি 100 দিয়ে গুণ করে দেব নিচে। এখন বলেন তো কাটাকাটি যদি করি, আমরা জানি যে এই লাস্টে 5 থাকলে এটাও 5 দিয়ে ভাগ যাবে, এটাও 5 দিয়ে ভাগ যাবে। 5 11 হবে 55, 5 20 হবে 100। তাহলে দেখুন এইখানে উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 11 আর নিচে হচ্ছে 4 20 হচ্ছে 80, তার মানে 11/80। এটাই হবে আপনার অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? খুবই ইজি, পারবো সবাই। তার মানে 13.4 এটাকে আমি যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে চাই, খুবই সহজ, যে আমাদের 55/4%, কারণ 4 13 52 আর 3 হচ্ছে 55/4, তাহলে 55/4 ইন্টু হচ্ছে 20, এটা করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝেছি সবাই? এইবার আমরা এরপরে করব হচ্ছে আমাদের যে নিবন্ধন বইটা আছে এই নিবন্ধন বইয়ের 3240 নাম্বার। দেখুন সবাই খেয়াল করেন, আপনারা নিবন্ধনের বইটা বের করেও আপনারা কিন্তু একটু মিলাই নিতে পারেন, নিবন্ধন বইটার সাথে একটু মিলাই নিতে পারেন যে আরে সুন্দর করে তো আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই মজা পাবেন। এখন দেখেন কোনো কিছুকে যদি আপনার শতকরায় প্রকাশ করতে হয় তাহলে আপনি কিভাবে প্রকাশ করবেন? মানে এইবার আপনার এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশকে আপনি শতকরায় প্রকাশ করতে চাচ্ছেন, তাহলে কি রকম হবে? খুবই সহজ। ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে হয় নিয়মটা হচ্ছে তাকে 100% দিয়ে গুণ দেওয়া, এটাকে 100% দিয়ে গুণ দেওয়া। কখনো যদি কোনো ভগ্নাংশ বা কোনো সংখ্যাকে আপনি যদি কিসে পরিণত করতে চান বলেন তো? আপনি যদি পার্সেন্টেজে পরিণত করতে চান তাহলে আপনাদের নিয়মটা হবে যে 100% দিয়ে গুণ দেওয়া। এই পার্সেন্টকে ঠিক রাখবো আর বাকিটা গুণ আকারে করবো, যেহেতু 5 একে 5, 5 20 হয় 100, তাহলে 4 20 হচ্ছে 80%। আমাদের অ্যান্সার হবে এখানে 80%। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে কোনো সময় যে কোনো সংখ্যা বা ভগ্নাংশকে যদি আমি পার্সেন্টেজে পরিণত করতে চাই তাহলে আমরা কি করব? 100% দিয়ে গুণ করব। আচ্ছা, আপনার কাছে মনে হতে পারে যে এটা কি ঠিক হলো? 80% মানে কি 5/4? আপনি হিসাব করে দেখেন, আপনি 80% কে আপনার যদি এরকম দেওয়া থাকতো যে 80% দেওয়া থাকতো এবং এইটাকে যদি আপনি ভগ্নাংশে প্রকাশ করতেন তাহলে উপরে 80 দিতেন, নিচে 100 দিতেন কি দিতেন না? তারপরে কি দুইটাই 10 দিয়ে ভাগ করলে কি কাটাকাটি করতাম, 0 0, তার মানে আমরা 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এই যে 5/4 হতো। 80% মানে 5/4 মানে 80% উঠে গেলে নিচে একটা 100। আবার কোনো যদি এই ভগ্নাংশ দেওয়া থাকে ভগ্নাংশকে 100% দিয়ে গুণ দিলে আমরা কিন্তু পেয়ে যাব আবার 80%। ক্লিয়ার? বুঝেছি? একেবারে ইজি। আচ্ছা, এইবার আমরা চলে আসি এর পরের কোশ্চেনে। খুবই সহজ কোশ্চেন। এইবার বলেছে, এই কোশ্চেনটা দেখেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় এসছে, মানে সকল টাইপের পরীক্ষার কিন্তু একটা সমন্বয় আছে, সকল টাইপের পরীক্ষা কিন্তু এখানে একটা সমন্বয় আছে। যে কিরকম সমন্বয়? যে
আপনার বিসিএস এর পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসছে সেগুলো থেকে ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের সেগুলো এখানে যেমন যুক্ত আছে। আবার খাদ্য অধিদপ্তরের কোশ্চেন আছে, প্রাইমারি কোশ্চেনও আছে, নিবন্ধনের বিগত সালের কোশ্চেন আছে। যেই কোশ্চেনগুলো যেই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, যে মানে যেগুলো পড়লে আপনার আসলে সবগুলো টপিকই কভার করবে, সেই জিনিসগুলো এখানে দেয়া আছে। তো আসেন এইবার আমরা যদি করি যে 3:5 3:5 কে আমরা কিসে পরিণত করব বলেন তো? 3:5 কে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে 3:5 মানে কিন্তু 3/5, মানে এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে হবে 3/5। এরপরের কাহিনী কি হবে? এরপরের কাহিনী জাস্ট আগের বারের মতো, যে ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়? আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে আমরা জাস্ট 100% দিয়ে গুণ দিব। আচ্ছা, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কিভাবে করে বইটা সংগ্রহ করব। আপনাদের কাছে অনলাইনে অর্ডার দিব কিনা? অনলাইনে অর্ডার দিতেই পারেন, কিন্তু সাজেশন থাকবে নিকটস্থ লাইব্রেরি থেকে কেনা। তাতে করে কুরিয়ার সার্ভিসে চার্জ বেঁচে যাবে, আর বইটা দেখে শুনে কিনতে পারবেন। বইটা অসাধারণ একটা বই। হ্যাঁ, নিবন্ধন, শিক্ষক নিবন্ধনের বইটা একেবারে সবার কাছে থাকা জরুরি। ইভেন আপনি স্কুল পর্যায়ে হোক, স্কুল 2 হোক, কলেজ পর্যায়ে হোক, যেই টাইপের পরীক্ষাই দেন না কেন, এটা শুধু নিবন্ধন পরীক্ষা না, ইভেন অন্যান্য পরীক্ষার জন্য আপনার অনেক বেশি কাজে লাগবে। অসাধারণ একটা বই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি, 5 5 20 আস্তে আস্তে হচ্ছে 100, তাহলে 3 20 60%। তার মানে এটাকে আমরা যদি আমরা পার্সেন্টেজে পরিণত করি তাহলে আমাদের আসবে 60%। ক্লিয়ার? বুঝছি সবাই? পারবো? ধুমধাম? ওকে। এইবার দেখেন, এইবার আমরা আরেকটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এইটা এসছে পরিবেশ অধিদপ্তর 2020-এর কোশ্চেন। দেখেন, খুবই সুন্দর কোশ্চেন, যে এত এর এত এত সমান হচ্ছে কত। তো কিভাবে করে করব? খুবই সুন্দর করে বলেন। যখন এত এর এত সমান কত এরকম যখন বলা থাকবে, তখন আপনি কি করবেন? এই যে এখানে বলেছে 20 এর, এর মানে হচ্ছে গুণন, এর কথাটার মানেই হচ্ছে গুণন। 20% মানে কি বলেন তো? 20/100। এই পার্সেন্ট উঠে গেলেই কি নিচে একটা 100 আসে না? নিচে 100 দিলাম। এখন বলেন তো, এইটা এইটা আমি যদি বলি যে এই শূন্যের সাথে এই শূন্য কাটা, মানে 10 দিয়ে ভাগ করা, এই শূন্যের সাথে এই নিচের শূন্যটা কাটা, তার নিচে দুটো শূন্য চলে গেল, এখন আর 1 আছে, তার মানে উপরে থাকলো কি 2 2 4। এত সুন্দর ভাবে করে কিন্তু আপনি অ্যান্সার বলে দিতে পারতেছেন। ক্লিয়ার? বুঝছেন সবাই? সবাই পারবেন? ওকে, খুবই ইজি। আচ্ছা, আমার মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান যে ইউটিউব চ্যানেলটা আছে, হ্যাঁ, সেই ইউটিউব চ্যানেলে আপনি ধারাবাহিকভাবে এটার প্লে লিস্ট পেয়ে যাবেন। এই বইটার, এই যে আমাদের যে নিবন্ধনের যে বইটা আছে, এইটার প্রত্যেকটা চ্যাপ্টারের আপনি কিন্তু প্লে লিস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, যে আপনার তাহলে এইটার যে সাজেশনটা আছে একবারে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো, এই যে দেখেন, এটা কোথায় আসছে? আপনাদের কাঙ্ক্ষিত পরীক্ষা নিবন্ধনে চলে আসছে। এই কোশ্চেনটা কোথায় এসছে দেখেন তো? নিবন্ধনে কি প্রশ্নটা আসলো? এইখানে যে এসছে সেটা হচ্ছে 10ম নিবন্ধন পরীক্ষা এসছে, স্কুল বা সমপর্যায় 2 এর, যে 50-এর 10% কত? খুবই সহজ না কোশ্চেনটা? যে 50 এর, এর মানে হচ্ছে গুণন, এর মানেই হচ্ছে গুণন। আর 10% মানে কি হবে বলেন তো? 10/100। তারপরে কি ঢুসুম 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 করে কেটে দিব। তাহলে অ্যান্সার কত থাকবে বলেন দেখি? 5। বুঝেছি? ক্লিয়ার? পারবো? সবাই পারবো না? আচ্ছা, এই যে ঢুসুম করে অঙ্কটা করার সাথে সাথে আমরা এবার কলেজ পর্যায়ের একটা কোশ্চেনে সলভ করব, যে 13তম যেটা প্রভাষক নিবন্ধন এসছে কলেজ পর্যায়ে, সেটার একটা কোশ্চেন, যে 0.2 এর 20% কত? পারবেন সবাই? একটু অ্যান্সার দেন, অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন দেখি। 0.2 এর 20% কত? কিভাবে করে অ্যান্সার করবেন? কত অ্যান্সার হবে? খুবই সহজ। 0.2, 0.2 এর, এর মানে গুণন, 20% মানে হবে 20/100, তাই না? 20% মানে কি হবে? 20/100। আচ্ছা, এখন আমরা 2 নিয়মে করতে পারি। তার মধ্যে একটা নিয়ম আগে আমি দেখাই। সেটা হচ্ছে, আপনি যদি প্রথমে এইখানে যে আছে 0.2, আর এখানে যে শূন্য আছে, এই শূন্যকে প্রথমে আমরা 0 দিয়ে কেটে দিলাম। তার মানে আমার আসলে উপরে থাকতেছে 0.2 কে আমরা 2 দিয়ে গুণ করব, তাকে আমরা 10 দিয়ে ভাগ করব, তাই না? এরকম না বিষয়টা? তারপরে আমরা 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। আচ্ছা, দেখেন, এরকম একটা নিয়ম আমি দেখাচ্ছি। মানে আমি তো একটা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে থাকতেছে 0.2, আর এখানে গুণন 2, নিচে হচ্ছে 10 আছে।
আচ্ছা, একটা নিয়ম হচ্ছে আপনি দশমিকটা যদি উঠায় দেন, মানে নিয়ম আছে কিন্তু দশমিক উঠাই দেওয়ার নিয়ম নাই, আছে তো? দশমিক উঠাই দিতে পারি না আমরা ইচ্ছা করলে? মনে করেন এই দশমিকটা মনে করেন আপনি উঠাই দিলেন, দশমিক উঠাই দিলে কি হয়, এই দশমিক উঠাই দেওয়ার জন্য দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তো এটা শূন্য বসাতে হয়। অর্থাৎ আমার কাছে কি আসলো, দশমিক উঠে গেলে উপরে থাকলো 2 × 2 আর নিচে থাকলো কি 10 × 10 মানে 100। এখন তার মানে কি হলো, 4/100। আমরা 4কে যদি 100 দ্বারা ভাগ করি, আমরা জানি একের পরে যতগুলো শূন্য থাকে তত ঘর আগে দশমিক বসে। তার মানে এই যে 4 আছে, 4-এর আগে যেহেতু এখানে 2টা শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, মানে 4-এর আগে একটা শূন্য বসায় তারপর আমরা দশমিক দিব, কিছু নাই জন্য সামনে একটা শূন্য। তার মানে অ্যান্সার হবে 0.04। খুবই চমৎকার, বুঝেছেন সবাই? ঢুসুম ঢুসুম ক্লিয়ার? যদি না বুঝে থাকেন আরেকবার দেখেন সুন্দর সুন্দরভাবে করে। এটা আমরা আরো এক নিয়মে করতে পারি। আচ্ছা, এইটা আগে আমি বলে রাখি, 0.2 আছে, 0.2 লিখেছি, এর জায়গায় গুণ লিখেছি, আর 20% মানে 20/100 লিখেছি, শূন্য শূন্য কেটে দিছি। এখন উপরে আছে 0.2 গুণন হচ্ছে 2 ভাগ হচ্ছে তার মানে 10। এই দশমিক উঠে গেলে নিচে একটা দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে জয়টা দিয়ে দিই তো এটা শূন্য। তাহলে 2 × 2 মানে 4, 4/100 মানে 0.04। এটার অ্যান্সার হবে এই রকম। বুঝছি? পারবেন? আচ্ছা, আরেকটা হইতে পারে যে আপনি এই দুইটা জিনিস আগে গুণ করে নিলেন, এই দুটা জিনিস আপনি গুণ করে নিলেন। বলেন তো, আপনাকে যদি আমি বলি যে 20কে 0.2 দিয়ে গুণ করতে, আপনি কিভাবে করে গুণ করবেন? নিয়মটা কি? আপনাদেরকে নিয়ম শিখাইছি না? কি বলেছিলাম যে এইটা 20 আর দশমিক বাদ দিলে এটা হচ্ছে 2, তাহলে 20 আর 2 গুণ করলে হয় 40। যেহেতু এখানে এক ঘর আগে দশমিক, তাই এক ঘর আগে দশমিক বসাইতে হবে। তার মানে এটা হচ্ছে 4.0। হ্যাঁ, এটা এটা মানে কি বলেন তো? এটা মানে হচ্ছে এটা 4.0। আমরা এটা মিশাই দিয়ে লিখি, মানে কথাটা কি বোঝা গেল? এই 20 × 2 মানে কি 40। যেহেতু এখানে এক ঘর আগে দশমিক, তাই এখানে আসলে আমাদের দশমিকটা পড়বে। দশমিক যদি বসাই তাহলে এটা হচ্ছে 4.0, অর্থাৎ 20কে 0.2 দিয়ে গুণ করলে হয় 4। এখন এই যে 4 আসলো, আর তার মানে কি আমরা পেয়ে গেলাম যে 0.2 এর 20%, 0.2 এর 20 মানে হচ্ছে এর মানে গুণন, এই দুইটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 4%। এই দুইটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 4%। আর 4% মানে কি 4/100, মানে কি নিচে একটা 100 দিয়ে ভাগ। তার মানে আমরা পাবো কি 100 দিয়ে ভাগ করলে কি 4-এর আগে 2, মানে এই যে ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ দুইটা একটা শূন্য বসে একটা দশমিক বসালাম, কিছু না এই জন্য একটা শূন্য দিলাম। তার মানে 0.04 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? ইজি? পারবো? ধুমধাম? একেবারে ইজি, একেবারে ইজি, কোনো প্যারা নাই। এইবার আমরা পাচ্ছি 11তম শিক্ষক নিবন্ধনে আসা স্কুল 2 এর একটা কোশ্চেন। সবাই দেখেন, সবাই একটু অ্যান্সার দেন দেখি এইটার অ্যান্সার কি রকম হতে পারে। আমরা দ্বিতীয় নিয়মে এটা আমরা সলভ করে ফেলি সুন্দর করে। হ্যাঁ, দ্বিতীয় নিয়মে সলভ করতে পারি, প্রথম নিয়মে সলভ করতে পারি, আপনাদের ইচ্ছা। প্রথম নিয়মও সলভ করা যায়, আপনি এইভাবে করে করেন যে 540 এর মানে গুণন 8.5 আছে, 8.5, আর নিচে কত আছে বলেন তো? এই যে দশমিক 8.5 আছে, আমরা নিচে এইভাবে করে না দিয়ে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়, এর মানে গুণন আর 8.5% মানে হচ্ছে নিচে একটা 100। তার মানে আমাদের কি হলো যে 540 গুণন 8.5, হ্যাঁ, ভাগ কত বলেন তো? 100। এখন এই শূন্য এই শূন্য কি কাটা না? কাটা। এখন বলেন তো এই দশমিক যদি আমি উঠাই দিতে চাই, এই দশমিককে আমি যদি ভ্যানিশ করে দিতে চাই, তাহলে দশমিক ভ্যানিশ হইলে দশমিকের জন্য কি নিচে একটা এক, দশমিকের পরে একটা ডিজিট আছে একটা শূন্য। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা যেই কাজটা করব যে 54কে আমরা 85 দিয়ে গুণ করব, আর 10 × 10 মানে যে 100, 100 দিয়ে আমরা ভাগ করব। ক্লিয়ার? বুঝেছি? ধুমধাম? পারবেন? একেবারে ইজি। তাহলে এখন আমরা কি করব, যে আপনি 54কে আগে 85 দিয়ে আপনি গুণ করেন, গুণ করে ফেলেন। যে 4×5 হচ্ছে 20, 20 শূন্য হাতে থাকলো 2, 5×5 25 আর 2 হচ্ছে 27। এখানে আমরা শূন্য বসালাম। 4×8 হচ্ছে 32 এর 2 হাতে থাকলো হচ্ছে 3, 5×8 40 আর 3 হচ্ছে 43। তাহলে এখানে শূন্য, এখানে আসতেছে 9, এখানে আসতেছে 5, এখানে আসতেছে 4। তার মানে আমাদের এখানে আসতেছে 5 4 9 0। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, ঢুসুম ঢুসুম করে একটা শূন্য কেটে দিলাম। আর 10 দিয়ে ভাগ করলে কি হবে? 10 দিয়ে ভাগ করলে আমরা জানি এক ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ 45.9। তার মানে আমাদের অ্যান্সার কত বলেন তো? 45.9। ক্লিয়ার? বুঝেছি? আমাদের এইটা আমাদের এই যে নিবন্ধন বইয়ের হচ্ছে 3245 নম্বর অঙ্ক।
মানে তার আগের গুলো কিন্তু এগুলো কি আমার এই বইয়ের মধ্যে এগুলো কোথায় আছে বলেন দেখি? এগুলো কিন্তু মানে এই যে এই অঙ্ক পোর্শনটার আগে কিন্তু বাংলা আর ইংরেজির কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একবার দেখে নেই যে আমাদের এখানে 45.9, হ্যাঁ ওকে। এই যে 3245 নাম্বার অঙ্কের অ্যান্সার হচ্ছে 45.9। ক্লিয়ার, বুঝেছি? ওকে, এইবার আমরা চলে আসি এর পরের কোশ্চেনটাতে, যে 200 টাকার কি বলেছে, যেখানে বলেছে যে 200 টাকার 12.5%-এর মান কত? পারবেন কি পারবেন না? সবাই পারবেন কিনা দেখেন। 12.5%-এর মান আমাদেরকে জিজ্ঞেস করেছে 200 টাকার। তাহলে কিভাবে করব? সিস্টেম সেম। টাকার মানে কি? টাকা যোগ এর, তার মানে এটা হবে কি বলেন তো? 200 টাকা যোগ এর মানে কি? 200 এর আমি কি বলবো? 200 এর আমার কত পার্সেন্ট চাইছে? 12.5%। 12.5 মানে এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, 12 দুগুণে 24 আর একে কত বলেন তো? 25। তার মানে 25/2%। বুঝছি কি বুঝি নাই? বুঝছি সবাই। 25 ভাগ কত? 2%। বুঝছেন? আচ্ছা বলেন দেখি, তাহলে 1200 সরি মানে 200 এর মানে গুণন 25/2%, তাহলে 25/2। বলেন তো পার্সেন্ট উঠে গেলে কি নিচে একটা 100 দিয়ে গুণ হয় না? নিচে 100 বা গুণন 1/100 এইভাবে লেখা যায় না? সবাই জানি হয়। তাহলে এখানে 100 আছে, এখানে 200 আছে, তাহলে 100 দিয়ে গুণে তো 200, কাটাকাটি চলে গেল। এই 2 একে 2, এখানেও 2 একে 2, তাহলে উপরে কত থাকে বলেন দেখি? উপরে থাকলো আমাদের কত? 25। তার মানে আমরা বলতে পারবো 200 এর 12.5% মানে 25। এটা মুখে মুখেও করা যায়। কিরকম করে মুখে মুখে করা যায়? 12.5% মানে কি? 12.5% মানে 100-র মধ্যে 12.5। তাহলে বলছে 200 এর 12.5% মানে কি? 200 এর 12.5% মানে তার ডাবল, 12.5 এর ডাবল করলে 25 আসে। মুখে মুখেই করা যায়। কিন্তু কোনটা মুখে মুখে করা যাবে, কোনটা হাতে হাতে করতে হবে, এইটা কি পরীক্ষার হলে এত চিন্তা করার সময় আছে? আপনি নর্মাল প্রসিডিওর সবগুলো একই টাইপের করে করার চেষ্টা করবেন। বুঝছেন? ক্লিয়ার? পারবেন? ধুমধাম। এইবার চলে আসেন পরের কোশ্চেনটাতে। আমাদের নিবন্ধন বইয়ের এমপিবি আর নিবন্ধন বই, অসাধারণ বই। যারা কিনছে আপনারা একটু কমেন্ট করেন কেমন লেগেছে বইটা। বইটা কেমন লেগেছে? বাজারের শ্রেষ্ঠ বই, একবারে বিনা নির্দ্বিধায়। ওকে, যে 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 টাকার শতকরা 6 কত বেশি? তার মানে বলেছে যে 11 টাকার মানে কি? 11 এর 6, 11 এর শতকরা 6 মানে 11 এর যে 6% আমরা দিব সেইটা আসলে বেশি পাওয়া যাবে। সেটা কার চেয়ে বেশি পাওয়া যাবে? 9 টাকার মানে 9 এর 7%-এর চেয়ে বেশি পাওয়া যাবে। যাবে কি যাবে না? সেটাই তো বলেছে। কতটুকু বেশি? যে 9 এর 7%, 11 এর 6% অপেক্ষা মানে 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 এর শতকরা 6 কত বেশি? মানে 11 এর শতকরা 6টা বেশি। কত বেশি হবে? তাহলে 11 এর মানে কি? গুণন। আর 6% মানে কি? 6/100, তাই না? ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, কত বেশি হচ্ছে? এখানে মাইনাস কি দিব? 9 এর মানে কি? গুণন। 7% মানে কি? 7/100। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, এখন বলেন দেখি 6 আর 11 গুণ করলে কত হয়? 66। তার মানে 66/100 মাইনাস কত হয়? 7 9 63, 63 ভাগ কি? 100। তাহলে আমরা কি পেলাম? আমরা 100 যদি লসাগু, তো দুইটাই যেহেতু 100, তাহলে 66 মাইনাস 63, তাহলে উপরে থাকতেছে 3/100। থাকে কি থাকে না? তাহলে 3/100 মানে কত বলেন দেখি? 3কে 100 দিয়ে ভাগ করলে, যেহেতু একের পরে দুটো শূন্য আছে, 2 ঘর আগে দশমিক বসবে, 3-এর আগে একটা শূন্য বসায় তারপরে দশমিকটা দিব। তাহলে 2 ঘর আগে দশমিক বসলো, কিছু না, এই জন্য একটা সামনে শূন্য। তার মানে 0.03 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি? পারবো? ধুমধাম পারা যাবে? একেবারে ইজি, সুন্দর। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমরা চলে আসি। নিবন্ধনের বই, হ্যাঁ, এগুলা কিন্তু সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে, বক্স 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 করে, হ্যাঁ, বক্স 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 করে একেবারে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এগুলো দেখে আপনারা নিজেরাই প্র্যাকটিস করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। বলেন, এই যে 37তম বিসিএস পরীক্ষার একটা কোশ্চেন এখানে দিয়েছি, সেটা হচ্ছে যে 5-এর শতকরা কত শতাংশ 7 হবে? এইবার যদি শতাংশের মান উল্লেখ না থেকে আপনাকে বলা থাকে কত শতাংশ, তাহলে মনে আছে আমাদের কিন্তু একটা ট্রিক্স ওখানেও দেওয়া আছে। ট্রিক্সটা হচ্ছে এরকম, আমার ম্যাজিক ম্যাথ বইয়েও দেওয়া আছে এই ট্রিক্স গুলা, যে কত শতাংশ। তাহলে কত শতাংশ, যদি শতাংশের পরিমাণ যদি আমি বের করতে চাই, যে কত শতাংশ বা কত শতকরা কত, সেটা যদি বের করতে চাই, তাহলে এটা ট্রিক্সটা হচ্ছে এরকম,
যার পরে এর থাকে, এই যে 5-এর পরে এরটা আছে, সেই 5টা থাকবে নিচে, এবং অপর যে সংখ্যাটা আছে সেইটা থাকবে উপরে, গুণন দিতে হবে, উপরে আবার একটা 100 থাকবে। তার মানে শতকরা আমাদের দাঁড়াবে হচ্ছে এত বা এত পার্সেন্ট, মানে আপনার উত্তর হবে এত, এত আসলে পার্সেন্ট। আপনি দেখেন 5 × 5 আর 5 × 20 কত বলেন তো, 100। তাহলে কত আসে, 7 × 14 মানে 140%। খুবই সুন্দর একটা ট্রিক্স, যে যার পরে এর থাকবে সেটা থাকবে নিচে। আচ্ছা, এটার বেসিক নিয়মটার কথা যদি আমি বলি, বেসিক নিয়মটা কি বলেন তো, বেসিক নিয়মটা কি? বেসিক নিয়মটা হলো, বেসিক নিয়মটা দেখেন, বেসিক নিয়ম যেটা সেটা হলো যে ধরি ধরি 5-এর ক পার্সেন্ট, মানে শতকরা ক মানে হচ্ছে ক পার্সেন্টের মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 7। তাহলে এর আমরা যদি এইভাবে করি যে 5-এর পরে এর আছে মানে গুণন, ক পার্সেন্ট মানে ক ভাগ 100 ইকুয়াল কত আসে বলেন তো, 7 হয়, তাই না? তাহলে এইখান থেকে আমরা যদি এইবার ক এর মান যদি বের করার চেষ্টা করি যে ক ইকুয়াল কত আসতেছে, তাহলে দেখেন সাথে সাথে এই নিচে ছিল 100, এটা 100 উপরে গুণ যাবে, নিচে আসবে 5। যেহেতু 5 20 100, তাহলে 20 আর 7 গুণ করলে 7 × 14 মানে 140। তাহলে কত পার্সেন্ট, ক পার্সেন্ট মানে হচ্ছে 140% হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে বেসিক, ক্লিয়ার, বুঝেছি? কিন্তু এটা একটা চমৎকার ধরনের শর্টকাট। তো আপনাদের আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যার পরে এর থাকে সেটা থাকে কি বলেন তো, নিচে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে 5-এ শতকরা 7, এটার কি বেসিক নিয়মটা দেয়া আছে কিনা? অ্যান্সার হচ্ছে শর্টকাট বামে দেওয়া আছে, বেসিকটা ডানে দেওয়া আছে, সুন্দর করে বইয়ের মধ্যে কিন্তু দিয়েই দেওয়া আছে, বইয়ের মধ্যে এরকম করে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? অসাধারণ। এবার আমরা পরেরটাতে যাই। এবার আমরা যদি বলি 30, এবার যদি আমি আপনাকে বলি যে 30 50-এর শতকরা কত, 30 50-এর শতকরা কত, তাহলে কি হবে? এইবার 50-এর পরে এর আছে, শতকরা কত বলেছে, তাহলে শতকরা কত হবে বলেন তো? শতকরা, যেহেতু 50-এর পরে এর আছে, তাহলে 50 থাকবে নিচে, 30 থাকবে উপরে, গুণন দিতে হবে 100। তাহলে 50 থেকে 50, 50 দ্বিগুণে হচ্ছে 100, তার মানে হবে 60%। আমাদের এইবারকার অ্যান্সারটা হবে কত পার্সেন্ট? 60%। ক্লিয়ার, বুঝেছি? ধুমধাম, সুন্দর করে আমরা কিন্তু বুঝে যাচ্ছি। এইবার বলেছে, যে হাফ, মানে 4/3 ভাগ হাফের কত? তাহলে এইবার হাফের শতকরা কত? তাহলে শতকরা কত হবে বলেন তো? উপরে কার পরে এর আছে? হাফের পরে এর আছে, যার পরে এর থাকবে সেটা থাকবে হচ্ছে নিচে, আর এর নাই হচ্ছে যেটা, সেটা থাকবে উপরে, গুণন দিতে হবে 100। এটাই নিয়ম, তাই না? এখন চিন্তা করেন, আমরা যদি আমরা যদি এখানে যদি চিন্তা করি যে একটা ভগ্নাংশ আছে, তাকে ভাগ করতেছে আরেকটা ভগ্নাংশ দিয়ে, নিয়মটা কি? ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়মটা কি? আমরা জানি যে আমি যদি ভেঙে ভেঙে লিখি, তাহলে 4/3 ভাগ ভাগ হবে 2/1 ভাগ, আর এখানে তো 100 দিয়ে গুণ আছে, এটা তো জাস্ট 100 দিয়ে গুণ আছেই, মানে এইটা ভাগ এইটা আকারে লিখলাম। আচ্ছা বলেন তো, ভাগ থাকলে ভগ্নাংশটা কি উল্টায় যায় না? ভগ্নাংশটা উল্টায় যায় না, উল্টায় গেলে কি হবে? উপরে 2 নিচে 1 হবে, হবে কিনা? ইন্টু তো 100 আছে না? এখন আমরা যদি কাটাকাটি করি যে 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে এটা 50 হচ্ছে, তার মানে 3 50-এ হচ্ছে 150, তার মানে এখানে আমাদের শতকরা কত হবে? অ্যান্সার হচ্ছে 150%। অ্যান্সার হবে 150%। ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা, মানে মজার একটা ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে? এরকম যদি ভগ্নাংশ থাকে উপরে আর নিচে, সেক্ষেত্রে একবারেও মান বের করা যায়। সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হচ্ছে সবচেয়ে উপরের সংখ্যাটাকে সবচেয়ে নিচের সংখ্যাটা দিয়ে গুণ করে উপরে বসাবেন, মানে সবচেয়ে উপরে আছে 3, সবচেয়ে নিচে আছে 2, আর মিডিলে যে দুটো সংখ্যা আছে সেটা গুণ করে নিচে বসাবেন, আর ইন্টু তো 100 আছে, 100 বসাই দিবেন, হুসুম। তারপরে 4 25-এ হচ্ছে কত? 100, 25 দুগুণে 50, 3 50-এ 150। বুঝছি? মানে এইরকম ভাগ এক লাইনে করার সিস্টেম হলো, উপরেরটা নিচেরটা গুণ করে উপরে বসাবো। এই যে উপরে 3, নিচে আছে, একবারে নিচে আছে 2, সবচেয়ে উপরে আছে 3, সবচেয়ে নিচে আছে 2, দুইটা গুণ করে উপরে বসাইলাম, মাঝখানে দুটো সংখ্যা কি 4 এবং 1, এটা নিচে গুণ করে বসালাম, ইন্টু তো 100 আছে, 100 বসালাম। এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক্স। বুঝছি? ক্লিয়ার? পারবো সবাই? দুমদাম? অস্থির? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চলে আসি এর পরের কোশ্চেনে। বলছে যে 48 সংখ্যাটি কোন সংখ্যার হচ্ছে 80%? আচ্ছা, এটা এই টাইপের কোশ্চেন করার সিস্টেম কি?
এইবার কোন সংখ্যার যখন বলা থাকবে যে কোন সংখ্যাটার বা কত টাকার এরকম কথা যখন বলা থাকবে, সেইটা করার আসলে আমাদের সিস্টেমটা কি হবে? সেটার সিস্টেমটা হচ্ছে যে এই যে পার্সেন্টেজ যেই মানটা দেয়া থাকে, এই পার্সেন্টেজ একটা মান দেয়া আছে না, যে পার্সেন্টেজ যে মানটা দেয়া আছে সেইটা থেকে আপনি সহজেই বের করতে পারবেন। সেটা কিরকম? যে সংখ্যাটি কি হবে? কোন সংখ্যার, যেই সংখ্যাটার আসলে 80%, তাহলে 80% যে মানটা দেওয়া আছে সেই 80টাকে নিচে রাখবো এবং যেই সংখ্যাটা সেইটা লিখবো উপরে, ইনটু দিব হচ্ছে 100। তাহলে মেইন সংখ্যাটা আপনি আসলে পেয়ে যাবেন। তাহলে কিরকম হবে? 0 0 কেটে দিলাম, 8 কে 8, 6 8 48, তার মানে আমাদের অ্যান্সার হবে 60। 60 এমন একটা সংখ্যা, 48 সংখ্যাটা হচ্ছে 60 এর 80%। আপনি এখন বলতেই পারেন এটা বেসিক কি, এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে, এটা বেসিক কি? এটা বেসিক হলো এরকম যে এই যে 80%, মানে যে কোনো একটা সংখ্যাকে আমরা মূল সংখ্যাটাকে ধরে নেই হচ্ছে 100%। ধরি সংখ্যাটি হচ্ছে সবসময় সংখ্যাটিকে আমরা 100% ধরে নিই। ধরি সংখ্যাটি হচ্ছে কত পার্সেন্ট বলেন তো? 100%। তাহলে এখন সংখ্যাটা মেইন সংখ্যাটা হচ্ছে 100%, কিন্তু এর 80%-এর মান কত দেওয়া আছে? 80%-এর মান দেওয়া আছে, 80%-এর মানটা দেওয়া আছে হচ্ছে 48। তাহলে সেখান থেকে আমরা 1%-এর মান যদি বের করি, 100% বের করবো যেহেতু, তাহলে উপরে হবে 48, নিচে হবে হচ্ছে 80। এখন আমরা যদি বলি যে অতএব 100%-এর মান যদি আমরা বের করি, তাহলে 48 গুণন হবে 100, ভাগ হবে হচ্ছে 80। ক্লিয়ার? তাহলে 6 8 যেহেতু 48, তার মানে হবে 60 হবে আমাদের অ্যান্সার। বুঝেছি সবাই? ক্লিয়ার? ধুমধাম? পারবো? অস্থির? পারা যাবে? সবাই বুঝছি? তাহলে বেসিকটাও আমরা শিখে ফেললাম, শর্টকাটটাও আমরা শিখে ফেললাম। ওকে, অস্থির, খুবই সুন্দর। এইবার চলে আসেন, এইবার যে কোশ্চেনটা বলেছে যে কোন সংখ্যার 12.75% এর সমান হচ্ছে 153। আচ্ছা, আগের মতো শতাংশ মানে কি পার্সেন্ট? তাহলে কোন সংখ্যার যখন আমাকে বলবে, কথাটা বলেছিলাম কোন সংখ্যার কথাটা বললেই, যেমন এর আগেরও ছিল কোন সংখ্যার বা কত টাকার, এই জিনিসটা যদি থাকে, তাহলে আমরা কিভাবে করব? শর্টকাটটা বলে হচ্ছে এরকম, পার্সেন্টেজ যে মান, এত শতাংশ মানে এত পার্সেন্ট, যে পার্সেন্টেজের যে মান সেটা থাকবে নিচে, আর উপরে থাকবে হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে আরেকটা, গুণন হচ্ছে 100। তাহলে করার সিস্টেম কি হবে? আপনি যদি দশমিকটা প্রথমে উঠাই দেন, দশমিকটা উঠাই দিলে আমি পাবো দশমিকের জন্য একটা 1, দুইটা ডিজিট আছে তাই দুটা 0। ঠিক আছে? আমরা যদি এবার কাটাকাটি করা শুরু করি, এই কাটাকাটি নিজে নিজে করবেন। আপনি ইচ্ছা করলে নিজেই যা ইচ্ছা, আপনি মনে করেন প্রথমে 5 দিয়ে কাটতে পারেন, 5 5 5 5 দিয়ে কাটতে পারেন, কাটেন, 5 দিয়ে কাটেন। মনে করেন এটাকে 5 দিয়ে কাটলেন, 5 দ্বিগুণী হবে 10, এখানে আসলো 2 7, 5 5 হবে 25, তার মানে আবার 2 5, 5 5 হবে 25, এটাকে 5 দিয়ে কাটলে কি হবে? 5 20 হবে 100। এটা আবার 5 দিয়ে যায়, 5 5 25, 5 একে 5, এটা 5 দিয়ে গেলে কি 4 5 20। এখন 51 গুণন 3 করলে তো 153। তাহলে দেখেন 3 আর 4 গুণ করলে 12, 12 কে 100 দিয়ে গুণ করলে হবে 1200। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই বুঝছি? খুবই সুন্দর। তাহলে কার 12.75% সমান হচ্ছে 153? বুঝে বুঝে গেছি? ক্লিয়ার সবাই? ধুমধাম? অস্থির। এইবার চলে আসেন যে একটি সংখ্যার, এইবার একটু দেখেন কোশ্চেনটা দেখেন, একটি সংখ্যার আমার কি বলেছে? 30%-এর মান কি বলেছে বলেন তো? 135। কত পার্সেন্টের মান? 30%-এর মান 135 বলেছে। বলেন তো, কোন সংখ্যার যদি 30%-এর মানটা আমাকে বলা থাকে 135, তাহলে বলেন তো যে আমি যদি জিজ্ঞেস করি যে 150%-এর মান কত, তাহলে আপনি কি করবেন? 1%-এর মান আগে বের করবেন, উপরে দিবেন 135, নিচে দিবেন 30। আর সেখান থেকে আমাদের যেহেতু 150%-এর মান বের করা দরকার, তাহলে আমরা 135-কে কত দিয়ে গুণ দিব? 150 দিয়ে গুণ দিব, নিচে দিব 30, 30 ওকে 30, 5 30-এ 150। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25, হাতে থাকলো 2, 3 5 15, আর 2 হচ্ছে 17, হাতে থাকলো 1, 5 5, আর 1 হচ্ছে 6, তার মানে 675 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আমাদের নিবন্ধন বইয়ের এই কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের কত নাম্বার? 3253 নাম্বার কোশ্চেন। একেবারে ধারাবাহিকভাবে আমরা খুব সুন্দরভাবে কিন্তু কোশ্চেনগুলোর অ্যান্সার করে যাচ্ছি। ক্লিয়ার? সবাই বুঝতেছেন? সবাই ক্লিয়ার? অস্থির? পারা যাবে? একেবারে
সবাই শুধু প্রিপারেশন নেবেন। এই একই কোশ্চেন বারবার আপনাদেরকে বারবার বলতেছি। এই ক্লাসটা যদি আপনি খুঁজে পেতে চান তাহলে শেয়ার দিয়ে রাখবেন, তাহলে হারায় যায় না। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে প্রাইমারির যে সাজেশনের, আমি কি প্রাইমারি শর্ট সাজেশনের কি ক্লাসগুলো নিয়েছি না? এটা ইউটিউবে যদিও প্লেলিস্ট আকারে দেয়া আছে মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে। আবার অনেকে ফেসবুকে খুঁজে পায় না, শেয়ার দিয়ে রাখলে খুঁজে পাবেন, শেয়ার না দিয়ে রাখলে খুঁজে পাবেন না। ঠিক আছে, শেয়ার দিয়ে রাখবেন তাহলে খুঁজে পাবেন। আচ্ছা, তাহলে এবারকার কোশ্চেনটা কি? 300-এর 5%, 300-এর 10%-এর কত কম? বলেন তো, এটা একটু অ্যান্সার করেন দেখি সবাই পারেন কিনা। 300-এর 5%, 300-এর 10%-এর কত কম? পারবেন? দুমদাম করে অ্যান্সার দেন দেখি, দুমদাম। 300-এর 5% কত? আমরা ভেঙে ভেঙে যদি করি, একই সংখ্যারই 5% এবং 10%। 300-এর 5% মানে কি? 300-এর 5%। দেখেন 300-এর 5% মানে কত? 300-এর 5% মানে হচ্ছে 300 এর মানে হচ্ছে গুণন, আর 5% মানে 5/100। পার্সেন্ট মানে তো নিচে একটা 100 আসবে, তাহলে ঢুসুম ঢুসুম করে কাটাকাটি করলে কি আসে? 3 আসে, মানে 15। আমাদের এইটার অ্যাকচুয়ালি অ্যান্সার 15 আসবে। কেন 15 আসবে? আপনি একটা জিনিস চিন্তা করেন, 300-এর এখানেও আছে, 300-এর এখানেও আছে। একটা হচ্ছে 5%, শতকরা 5 মানে 5% মানে 5%, একটা হচ্ছে 10%। তো 10% থেকে 5% বিয়োগ দিলে কি 5%? অ্যাকচুয়ালি আপনার 300-এর 5% মানেই বের করতে হবে। কথাটা কি বুঝেছেন? কারণ আমার এই মানটা 300-এর একটা বলেছে 5%, তাহলে একটা হচ্ছে 300-এর 5%, আরেকটা 300-এর কত পার্সেন্ট? 10%। তো একটা আরেকটা আছে কত কম? তাহলে কত পার্সেন্ট কম? 5% কম। কত এর? 300-এর, দুইটাই তো 300-এর। তো 300-এর 5% কম, তাহলে 300-এর 5% দিলে কি হবে? 5/100। তাহলে আমরা কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি? 3×5=15। ক্লিয়ার? বুঝছি, পারবো, ধুমধাম। ওকে, এবার দেখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসে, অফিস সহায়ক অধিদপ্তরের কয়ের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত। দেখেন, কয়ের মাসিক আয় অনুপাত কি বলা আছে বলেন তো? ব্যয়। আয় অনুপাত ব্যয়, এটার মান কত? আয় অনুপাত ব্যয়ের মানটা দেওয়া আছে হচ্ছে 4:3। 4 অনুপাত কত? 3। তাহলে 4 অনুপাত যদি 3 দেওয়া থাকে, তার মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ? তার মাসিক কি বলছে বলেন তো? সঞ্চয়। কিন্তু এখানে দেওয়া আছে কি? আয় আর ব্যয়। আপনি বলেন তো, সঞ্চয়ের মান যদি আমি বের করতে চাই, সঞ্চয়ের মান যদি আমরা বের করতে চাই, তাহলে কি আয় যত, ব্যয়টা বিয়োগ করলে আমরা কত পাবো? আমরা যদি আয়কে ধরে নেই 4, ব্যয়কে ধরে নেই 3, তাহলে সঞ্চয় কত আসবে? 4 - 3 মানে কত আসবে বলেন তো? 1। ঠিক আছে, তাহলে আমরা যদি অনুপাতের কথা বলি, হ্যাঁ, যে সঞ্চয়টা আয়ের কত শতাংশ, তাহলে সঞ্চয় অনুপাত যদি আয় বলি, সঞ্চয় অনুপাত আয়, তাহলে সঞ্চয়টা হচ্ছে 1, অনুপাত আয় ছিল কত বলেন তো? 4। তাহলে সঞ্চয় আয়ের কত শতাংশ যদি আমি বলি, তার মানে কি সঞ্চয় চায়ে আয়ের কত কত ভাগ? 4/1 ভাগ। মানে আয় যদি 4 করে, তাহলে এই সঞ্চয় করে 1, কারণ 3 তো খরচ করে ফেলে। তাহলে হচ্ছে 4/1 ভাগ, 1 ভাগ আসলে আমাদের সঞ্চয় হয়। আমাকে বলছে কত শতাংশ, মানে কি 100% দিয়ে গুণ দিলে, আমরা জানি কোনো ভগ্নাংশকে 100% দিয়ে গুণ দিলে শতাংশতে বের হয়। তাহলে 4 × 4, 4×25 100, তার মানে কত শতাংশ বলেন তো? 25%। ক্লিয়ার? বুঝছেন? এইভাবে করে কিন্তু চিন্তা করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এরকম, যে এখানে বলছে যে আয় যদি 4 হয়, ব্যয় হচ্ছে 3, সঞ্চয় তার মানে 1। তাহলে সঞ্চয় 1 কতর মধ্যে? 4-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত শতাংশ? যেহেতু বলছে 4×25 যেহেতু 100, তার মানে 25% হবে আমাদের অ্যান্সার। ধুমধাম, বুঝছি সবাই? ক্লিয়ার? ওকে, এইবার চলে আসেন এর পরের কোশ্চেনে। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। বলা হয়েছে যে 180টার মধ্যে 9টি আম পচা পাওয়া গেছে। কয়টা আম পচা পাওয়া গেছে বলেন? 9টি আম পচা পাওয়া গেছে। তাহলে 9টা আম যদি পচা পাওয়া যায়, শতকরা কতটি আম ভালো আছে? তাহলে এটা আমরা কিভাবে করে করতে পারি? শতকরা কয়টি আম ভালো আছে বলেন তো? ভালো আম কয়টা আছে আসলে? 180 থেকে আমরা যদি 9টা বাদ দিই, তাহলে কয়টি ভালো আছে? 171টি ভালো আছে। তাহলে ভালো আম আছে 171টা। ভালো আম আছে কয়টি? 171টা। তাহলে 171টা যদি ভালো থাকে, কয়টার মধ্যে শতকরা কত ভালো আছে?
তার মানে আমি বলতে পারি যে 171টা ভালো আছে আসছে 180টার মধ্যে। তাহলে ভগ্নাংশ করতে গেলে কি হবে? 171 যাবে উপরে, 180 যাবে নিচে। আমি যদি এখন বলি শতকরা কত ভালো আছে, তার মানে কি ইন্টু 100% দিব, তাহলে শতকরা বের হবে, তাই না? বুঝছি না? আমাকে যদি পচার পরিমাণ বের করতে বলতো তাহলে 180 দিতাম নিচে, উপরে 9 ইন্টু 100% দিতাম। যেহেতু ভালোর পরিমাণ বের করতে বলছে, তাহলে আমরা এখন কি করব? শূন্য শূন্য কেটে দিলাম। 9 দিয়ে কাটলে 9 দ্বিগুণে আসে 18, এখানে আসে 9 একে 9, 9 9 হচ্ছে 81, কারণ 9 কে 9 দিলে 17 থেকে 9 বিয়োগ করলে 8, 8 আর 1 মানে 9 9 81, এখানে পাচ্ছি আমরা 5। তাহলে 5 19 হচ্ছে 95%। তাহলে 95%ই হচ্ছে ভালো আম। অথবা কেউ যদি এরকম করে যে ভালো পচা আম আছে কি 9টা, কয়টার মধ্যে? 180, তাহলে গুণন যদি 100% দিই তাহলে পচার পার্সেন্টের পরিমাণ বের হবে। শূন্য শূন্য কেটে দিলাম, 9 দুগুণে 18, তাহলে 5% হচ্ছে পচা আছে। তাহলে 5% পচা থাকলে বাকি 100 থেকে 5% বাদ দিলে বাকি 95% ভালো আছে। 5% হচ্ছে পচার পরিমাণ। হ্যাঁ, যেহেতু 180টার মধ্যে 9টা পচা। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ওকে। বলছে কোন সংখ্যার 40% কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে সংখ্যাটির যোগফল ওইটিই হয়? বলেন তো, এই টাইপের কোশ্চেন আমার ম্যাজিক ম্যাথ বইয়ে, তারপরে আমার এই যে নিবন্ধন বইয়ে, এগুলো কি খুব সহজ নিয়মে করে দেওয়া আছে না? অন্য জায়গায় কটা ধরে করে এবং অনেক বড় হয়। তো এইটার সবচেয়ে সহজ উপায় কি? যেই সংখ্যাটা ধরতেছি সেই সংখ্যাটাকে কি 100% আপনি ধরে নেবেন। বলেন তো, এইটাকে যদি আমি 100% ধরি, তাহলে 100% ধরলে কোন সংখ্যার 40%? তাহলে ওই সংখ্যাটা 40%, এর সাথে কত যোগ করব বলেন তো? 42 যোগ করব। 42 যোগ করলে কি হয়? ওই সংখ্যাটি হয়। ওই সংখ্যাটির মান কত? 100%। আমি তো সংখ্যাটাকে 100% ধরছি, ঠিক আছে? তাহলে এইখান থেকে যদি আমি 100 মানে এখান থেকে যদি আমি 100%-এর মান বের করতে চাই, তাহলে দেখেন এইটা যদি এই পাশে যায়, তাহলে 100 থেকে যদি আমরা 100% থেকে যদি আমরা এই 40%টা বিয়োগ করি, তাহলে কত আসে বলেন তো? 60%। তার মানে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 60%-এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে 42। 60%-এর মান যদি 42 হয়, বলেন তো 1%-এর মান কত হবে? 1%-এর মান হবে 42/60। তাহলে বলেন তো 100%-এর মানটা কত হবে? তাহলে আমাদের অ্যান্সার কত আসবে বলেন তো? 42 ইন্টু 100 ভাগ হবে 60। ঢুসুম করে শূন্য শূন্য কেটে দিলাম, 6 সাথে যেহেতু 42, তাহলে কত আসবে? 70। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আসবে 70। বুঝেছি? ক্লিয়ার? একেবারে ইজি। ওকে, এইভাবে করে কিন্তু করে ফেলতে হবে। এইবার আপনি চলে আসেন, বলছে 20টি কমলার, এখানে কি বলেছে বলেন তো? যে 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কতগুলা? এটা 12তম শিক্ষক নিবন্ধন কলেজ বা সমপর্যায়ে এসেছিল। বলেন, এটার অ্যান্সার দেন। আরে নিবন্ধনে আসছে, অ্যান্সার দেন। আমার নিবন্ধনের বইয়ে নিবন্ধনের কোশ্চেন। আচ্ছা, নিবন্ধনের বইয়ে কিন্তু বিগত সালে আসা সবগুলা কোশ্চেনেরই যে এই যে প্রশ্ন ব্যাংকটা যে আছে, মানে এই যে সাজেশন প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট মানে কি আসলে, এই প্রশ্ন ব্যাংক পোর্শনটা যে আছে, প্রশ্ন ব্যাংক পোর্শনে কিন্তু বিগত সালে আসা কোশ্চেনগুলোর প্রত্যেকটাই এমসিকিউ এর ব্যাখ্যা দেওয়া আছে। সেটা বাংলা, ইংরেজি, গণিত সবগুলো পোর্শনেরই অ্যান্সার দেওয়া আছে। ওকে, নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করেন। হ্যাঁ, সবাই নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করেন। তবে যদি নিকটস্থ লাইব্রেরিতে মানে কোন জায়গায় পাওয়া যাবে এই সম্পর্কিত যদি তথ্য জানার খুবই দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটা 01320820854 এই নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারবেন, ঠিক আছে? অথবা অর্ডারও দিতে পারবেন, অনলাইনে অর্ডারও দেওয়া যায়, রকমারি থেকেও অর্ডার দিতে পারেন। তাহলে দেখেন 20টার মধ্যে 20% পচা। বলেন তো 20-এর 20% মানে কত? ঢুসুম করে বলেন, অ্যান্সার বলেন তাড়াতাড়ি। 20-এর 20% মানে কত? 20-এর 20% মানে 20 গুণন 20 ভাগ 100। পার্সেন্টেজ মানে তো নিচে একটা 100 মানে 4, তার মানে 4টা পচা। তাহলে 20টা থেকে যদি 4টা পচা হয় তাহলে ভালো কয়টা? 20 - 4 মানে কি? 16টি ভালো। অ্যান্সার কয়টি? অ্যান্সার হচ্ছে 16টা হচ্ছে ভালো। ক্লিয়ার? বুঝা গেছে? তো এই টাইপের কোশ্চেন আসলে তো কোনো প্যারাই নাই। এইবার চলে আসেন এর পরের কোশ্চেন, সেটা কি বলেছে? এবারকার কোশ্চেন যেটা বলেছে সেটা হলো যে কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে? তাহলে এই সংখ্যাটিকে কত পার্সেন্ট ধরে নিব? 100%। 100% ধরে নিব। আমাকে বলেছে কোন সংখ্যা 60% থেকে কত বিয়োগ করলে
বলেছে 60 বিয়োগ করলে কত হবে, 60 হবে, এটাই তো বলেছে। এখান থেকে আমাকে 100%-এর মান বের করতে হবে, তাহলে 60%-এর মান দাঁড়ালো, আমরা এই 60-কে এই পাশে নিয়ে গেলে 60 60 120। তাহলে বলেন তো এখান থেকে যদি আমরা 1%-এর মান বের করি তাহলে কত দাঁড়াবে, 120 ভাগ 60 মানে কত দাঁড়াবে বলেন তো 2। তাহলে এখন যদি আমি বলি যে 100%-এর মান কত, তাহলে কত আসবে, 2 গুণন 100 মানে 200, তার মানে সংখ্যাটা হবে 200। ক্লিয়ার, বুঝছেন? ধুমধাম, পারবেন সবাই? অস্থির 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 ভাবে কিন্তু। ঠিক আছে, সেম কোশ্চেন, এটা আপনারা করে ফেলবেন, সেম কোশ্চেন। এইবার চলে আসেন 3261 নাম্বার কোশ্চেন। এরপরে আবার দেখা যাচ্ছে 45তম বিসিএস এর কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, বলছে একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো। 40% কি হয়েছে বলেন তো, প্রথমে 40% বাড়ানো হলো, এরপরে এরপরে আবার 10% কমানো হলো। হ্যাঁ, 10% কমানো হলো, মোটের উপর কত পার্সেন্ট বাড়লো? এই টাইপের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সিস্টেমটা কি, আমি আপনাদেরকে কি বলেছিলাম যে আপনি বলবেন যে 40% বাড়ানো হয়েছে মানে +40, +40, আবার আবার কত পার্সেন্ট কমানো হয়েছে বলেন তো, 10% কমানো হয়েছে মানে কি -10। 40% থেকে 10% আমরা বিয়োগ দিব, এর সাথে যোগ যাবে এই 40% গুণন -10%। আচ্ছা, পার্সেন্ট গুলা না লিখলেও চলবে, আপনি পার্সেন্টেজ পার্সেন্ট কথাটা না লিখে করে ফেলেন, আপনার সলভ করতে সুবিধা হবে। তাহলে 40 প্লাস হচ্ছে -10 প্লাস 40 গুণন হচ্ছে -10 ভাগ হচ্ছে 100। কি বলেছিলাম, এই সূত্রটা অনেকে এইভাবে করেই আমরা লিখি যে a প্লাস বি প্লাস হচ্ছে এ বি ভাগ 100, এটা হচ্ছে আমাদের সূত্র। মানে বাড়লে প্লাস, কমলে মাইনাস। তাহলে বলেন তো 40% বাড়ানো হইলো, তার মানে এ এর মান কত বলেন তো, +40। তারপরে 10% কমানো হইলো, তার মানে বি এর মান কত বলেন তো, -10। তাহলে এই যে 40 তার সাথে দিব -10, তারপরে 40 গুণন -10 ভাগ হচ্ছে 100। বলেন তো এই শূন্য আর এই শূন্য ঢুসুম 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 করে কাটা যায় কি যায় না, যায়? তাহলে বলেন 40 থেকে 10 বাদ দিলে কত হয়, 30। আবার বলেন 4 আর -1 গুণ করলে কি হয়, -4। তাহলে কত পার্সেন্ট হবে বলেন দেখি, 26%। বুঝছেন কি বুঝেন নাই? সবাই কি বুঝছেন? ক্লিয়ার? সবাই বুঝেছেন? ঢুসুম করে, কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই, খুবই ইজি। 40% বাড়ানো হয়েছে তাই +40, 10% কমানো হয়েছে তাই -10। এবার 40 গুণন 10 ভাগ 100, দুইটা শূন্য কেটে গেছে, 4 গুণন -1 আছে -4, আর 40 থেকে 10 বিয়োগ করলে তো 30, 30 - 4 মানে 26% বেড়েছে। ওকে, ক্লিয়ার, বুঝছি, পারবো। যদি এইটা যদি পারেন তাহলে তো এই যে যেহেতু বিসিএস এ আসছে 45 বিসিএস মানে গত রিসেন্ট বিসিএস এ আসা কোশ্চেন দেখছেন, এগুলো কি কোশ্চেন গুলো দেওয়া আছে না এর মধ্যে, যেগুলো যেগুলো দরকার সেগুলো সব দেওয়া আছে। বলেন কি বলছে, 10% কি হয়েছে কমানোর পর আবার 10% কি হয়েছে বাড়ানো হয়েছে, তার মানে এবার কমছে, মানে কি -10 প্রথমে কমছে, তারপরে কি আবার +10 বেড়েছে। তাহলে প্লাস কি দিব, -10 গুণন +10, সরি +10 ভাগ হচ্ছে কত, 100। এই দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে বলেন তো -10 +10 মিলে কি এখানে 0, আর -1 আর +1 গুণ করলে কি হয়, -1। 0 থেকে -1 বিয়োগ করলে, 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়, -1 হবে। তার মানে 1% কমেছে। তার কতটুকু ক্ষতি হয়েছে, 1% ক্ষতি হয়েছে। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বলেন তো, 1%। এই যে মাইনাস কথাটার মানে হচ্ছে ক্ষতি, মানে কমছে আলটিমেটলি। কথাটা বুঝেন নাই মনে হয়। এর আগের বারের অ্যান্সারটা দেখেন, এর আগের বারে অ্যান্সারে কি প্লাস মান বের হয়েছে না? এই প্লাস মান বের হওয়া মানে হচ্ছে মোটের উপর বাড়ছে আর কি, শেষ পর্যন্ত 40% বাড়ানো হয়েছে, 10% কমছে, তাহলে প্লাস মান বের হয়েছে মানে 26% বাড়ছে। এখানে 10% কমানো হয়েছে, তারপরে 10% বাড়ানো হয়েছে। আমাদের অ্যান্সার কি আসলো, -10 +10 প্লাস হচ্ছে -10 ইন্টু +10 ভাগ হচ্ছে 100, দুইটা শূন্য কেটে দিলাম, এইটুক মিলে তো 0, -10 আর +10 মিলে তো 0, এখানে আসতেছে প্লাসে মাইনাসে -1, তারপরে টোটাল অ্যান্সার আসছে -1, অর্থাৎ 1% কিন্তু ক্ষতি হয়েছে, মানে কমছে। মাইনাস মানে হচ্ছে কমেছে। ক্লিয়ার, বুঝছি। আচ্ছা, এই টাইপের জনসংখ্যার যে কোশ্চেন আছে, জনসংখ্যার কোশ্চেন গুলা খুবই ইজি কোশ্চেন। এই কোশ্চেন গুলার অ্যান্সার গুলা আপনি কিভাবে করে দিবেন, একটা এই নিয়মটা আপনি যে ফলো করবেন সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় আমি সুদ কষার অঙ্ক যে করাবো একেবারে ওই সিস্টেমে আপনি করবেন। সেটা কি, একেবারে ওই সিস্টেম, একটু মানে এখন আমি ডিটেলস না বলে চক্রবৃদ্ধি যেহেতু মুনাফায় আমি বলবোই, তারপর একটু বলে রাখি, এখানে আপনার বর্তমান জনসংখ্যা দেওয়া আছে কত বলেন তো, 4 লক্ষ। শহরটির জনসংখ্যা
জনসংখ্যা বলেছে যে শতকরা 25 শতকরা যদি 25 জন হলে বৃদ্ধির হার যদি শতকরা 25 জন হয় তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে বর্তমানে যে জনসংখ্যাটা দেওয়া আছে 4 লক্ষ, এর 25% যদি আমাদের বৃদ্ধি পায়, আমি আবার বলতেছি এটা আমি কিন্তু ওই যে ইয়েতে ওই যে যখন আপনাদের সুদ কষার যে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক যখন করাবো সেম সিস্টেম, 25% বৃদ্ধি পাইলে 100 জনে 25 জন বৃদ্ধি পাইছে, তাহলে মোট 100 জনেরটা কত হয়ে গেছে, 125 জন হয়েছে। তাহলে এখন আমাদের মেইন জনসংখ্যা দাঁড়াইলে হচ্ছে 125%। 4 লক্ষের 125% হচ্ছে 1 বছর পরে হবে, যেহেতু বলছে 2 বছর পরে, তাই তার আবার 125% আমাকে দিতে হবে। যত বছর বলবে ততবার আমাদেরকে 125% দিতে হবে। আপনি বলবেন যে 125% কই থেকে পেলাম, 4 লক্ষ তো পেয়েছি, এই যে 4 লক্ষ দেওয়া আছে সেটা, আর 25%টা দেওয়া আছে। তাহলে আমি যদি বলি শতকরায় 25% বাড়ে মানে কি, যে 100 জন আগে ছিল 25% বেড়েছে, তাহলে হয়েছে কত, 100 সাথে 25 যোগ করলে কি 125, তার মানে হয়েছে 125%। তাহলে 4 লক্ষের 125% হয়েছে, সেটা কি 1 বছর পরে, যেহেতু বলছে 2 বছর পরে, তাই 2 বার 125% হবে। তাই 4 লক্ষ এর এর মানে গুণন 125% মানে হবে 125 ভাগ 100, এর মানে গুণন 125 ভাগ আসলে আমাদের হবে 100। দুটো শূন্য কেটে দিলাম, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 125 গুণন 125 গুণন আসবে 4। তাহলে আপনি আগে যদি 4 দিয়ে যদি 125কে আপনি যদি গুণ করেন তাহলে আসবে হচ্ছে 500, কারণ 125-এর দ্বিগুণ যেহেতু 150, তাহলে আস্তে আস্তে 500। তাহলে এটা 500, এরপরে আমাদের আরো একটা শূন্য আছে, মানে 5000 গুণন আসতেছে 125। আচ্ছা, 125কে 5 দিয়ে গুণ করলে কত হবে, আসবে হচ্ছে 625। দেখেন তো 600 কত, 625ই আসবে। 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 দ্বিগুণে 10 আর 2 হচ্ছে 12, হাতে থাকলো 1, 5 থেকে 5 আর 1 হচ্ছে 6, তারপরে 3টা শূন্য আছে, তার মানে 3টা শূন্য, তার মানে আমাদের হবে 6,25,000। দেখি আমরা একটু অ্যান্সারটা মিলাই নেই, আমাদের শিক্ষক নিবন্ধন বইয়েও এইভাবে করেই করা আছে। ঠিক আছে, এইভাবে করেই আমরা করেছি। এটা কত, 3263 নাম্বার। 6,25,000 আমাদের অ্যান্সার। ক্লিয়ার, বুঝছি। তো এইটা এইটা হচ্ছে পরে গেলে এরকম হবে, আর এই জিনিসটাই যখন আগে আসবে এটার ক্ষেত্রে ভাগ হবে। একই কোশ্চেন আগে আসলে ভাগ হবে, করে দেওয়া আছে, অঙ্ক করেই দেওয়া আছে পুরোপুরি। এইবার এইবার দেখেন, এই টাইপের কোশ্চেন মাঝে মধ্যে আসে, খুব বেশি আসে না। এতক্ষণ থেকে যা করালাম এগুলো খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এর পরের কোশ্চেন এই যে চিনির উপর, এগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা তারপর আমি করে দিচ্ছি, ভালো করে দেখেন কোশ্চেনটা। এখানে যে কোশ্চেনটা দেয়া আছে সেটা হচ্ছে যে একজন ব্যবসায়ী আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 15% বাইকে ত্রুটি খুঁজে পেল, এবং 160টির মধ্যে আবার 5% বাইকে ত্রুটি খুঁজে পাইছে। শতকরা কতগুলা বাইক ত্রুটিযুক্ত ছিল। তাহলে মোট বাইক কয়টা ছিল, মোট বাইকের সংখ্যা কত? মোট বাইক ছিল হচ্ছে আমাদের 240 প্লাস হচ্ছে কি বলেন তো 160, মানে 400টা মোট বাইক ছিল, ছিল না? 400টা মোট বাইক ছিল। এর মধ্যে ত্রুটিযুক্ত বাইক কতগুলা ছিল বলেন, ত্রুটি কতগুলাতে ছিল? হ্যাঁ, ত্রুটিযুক্ত বাইক ছিল হচ্ছে 240-এর 15% ত্রুটি। তাহলে 240 এর মানে গুণন দিয়ে 15% মানে 15 ভাগ 100 প্লাস, আবার 160-এর মধ্যে 5% ত্রুটি, তাহলে 160 এর মানে গুণন 5% মানে 5 ভাগ 100। এই দুইটা পরিমাণই কি ত্রুটিযুক্ত বাইক। আমরা একটু ক্যালকুলেট করে ফেলি একবারই। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 5 দুগুণে 10, 3 5 15, এখানে আসে কি 12, তাহলে 3 12 36টা বাইক এখানে ত্রুটিযুক্ত ছিল, আর এখানে শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, এখানে আসে 8টা, তারপরে এখানে ছিল 8টা বাইক ত্রুটিযুক্ত। মোট আসলে বাইক কয়টা ত্রুটিযুক্ত ছিল? 44টা। কয়টার মধ্যে? 400টার মধ্যে। তাহলে 400টার মধ্যে যদি 44টা বাইক ত্রুটিযুক্ত হয়, তাহলে কত পার্সেন্ট, শতকরা কতটুকু ত্রুটিযুক্ত বলেন? হ্যাঁ, শতকরা কত? 400 এর মধ্যে 44, তাহলে 1-এর মধ্যে হবে 44 ভাগ হচ্ছে আমাদের 400, তাহলে 100 এর মধ্যে হবে গুণন 100, দুটো শূন্য কেটে দিলাম, 4 11 যেহেতু 44, তার মানে আমাদের শতকরা 11% বাইক আসলে ত্রুটিযুক্ত। এইটা আমার বইয়ের মধ্যে আবার একটা শর্টকাট নিয়ম দেওয়া আছে। সেই শর্টকাট নিয়ম কি, জাস্ট আমরা 240 গুণন আমরা 15 দিব প্লাস 160 গুণন 5 দিব ভাগ 240 প্লাস 160 দিব, আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। আমাদের বইয়ের মধ্যে শর্টকাটও দেওয়া আছে, বেসিকও দেওয়া থাকে। সবাই কি ক্লিয়ার, বুঝেছি? ধুমধাম একবারেও করা যায়।
একবারেও করা যাবে, কোনো সমস্যা নাই। এইবার এইবার 41তম বিসিএস এর কোশ্চেন। আপনারা জানেন যে এই যে চিনির ব্যবহার, দ্রব্যমূল্যের ব্যবহার কত কমাতে হবে বাড়াতে হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব বেশি পরিমাণেই পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন করার একটা সহজ উপায় হচ্ছে, আমাকে আমাকে বলছে যে কত বাড়ালে, প্রথম কথা হচ্ছে শর্টকাটে করতে পারেন। মনে করেন কত পার্সেন্ট বাড়াতে হবে বলেছে, তা বাড়াতে হবে সমান। আচ্ছা, প্রথমে আপনাদের যেটা যেটা করবেন, যে এখানে কত পার্সেন্ট কমেছে বলা আছে, বলেন তো কত পার্সেন্ট কমেছে? 10% কমেছে। যত পার্সেন্ট কমেছে বা বেড়েছে সেটা উপরে দিবেন। যদি এখানে যদি কমে থাকে তাহলে 100 থেকে সেই পরিমাণটা বিয়োগ করবেন, গুণন দিবেন 100%, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আমি বেসিকটাও বলে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে উপরে 10, নিচে হচ্ছে 90, গুণন আসতেছে 100%। তাহলে কত আসে বলেন তো? 0 0 কেটে দিলাম, তাহলে 10 10 100 ভাগ 9, তাহলে এত পার্সেন্ট হচ্ছে আমাদেরকে চিনির দাম বাড়াতে হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার কত আসতেছে, 100 কে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 9 একে 9, এখানে আসতেছে 9 একে 9, অর্থাৎ 11.9 এর 1% আমাকে বাড়াতে হবে। ক্লিয়ার? বুঝেছি? ধুমধাম, পারবো? আচ্ছা, এটার বেসিক কি? এটার বেসিকটা হচ্ছে এরকম, যে চিনির মূল্য 10% কমেছে। তাহলে আপনি যদি মনে করেন, বেসিকটা দেখেন, আপনি যদি মনে করেন যে এটার পূর্ব মূল্য ছিল 100 টাকা, তাহলে 100 টাকা থেকে 10% কমা মানে বর্তমানে এটার মূল্য তাহলে কত বলেন তো? বর্তমান মূল্য কত? 10% কমেছে মানে কি? 90 টাকা বর্তমানে। তাহলে বলেন তো, এখন আপনি চাচ্ছেন কি চিনি বাবদ ব্যবহার কত কত ভাগ বাড়াইলে খরচ একই থাকবে? মানে আপনার পছন্দ হয়নি, দাম তো কমছে, আপনার পছন্দ হয়নি যে টাকা কেন বাঁচতেছে, আপনার মনের মধ্যে খুব উতাল পাতাল করতেছে, টাকাটা খরচ করতে হবে, তাহলে চিনির ব্যবহার বাড়াইতে হবে। তাহলে দেখেন, বর্তমানে 90 টাকার জিনিস কি পাচ্ছেন আপনি, এই 90 টাকায় আপনাকে ব্যবহার বাড়াতে হবে কত বলেন তো? ব্যবহার বাড়াতে হবে কত টাকার? 10 টাকার ব্যবহার বাড়াতে হবে, যাতে করে আগের খরচটাই থাকে, মানে একই থাকে যাতে খরচ। তাহলে ব্যবহার বাড়াতে হবে 10 টাকা, 90 টাকায় 10 টাকা বাড়াতে হইলে 1 টাকায় কত হবে বলেন তো? উপরে 10, নিচে 90। তাহলে আমাকে যেহেতু শতকরা কত বাড়াতে হবে বলছে, তার মানে 100 টাকায় বাড়াতে হবে। তাহলে 10 গুণন হবে 100, ভাগ হবে 90। তাহলে 0 0 কেটে দিলাম, অর্থাৎ 100 ভাগ 9, 100 কে 9 দিয়ে ভাগ করলে 11.9 এর 1% হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি, পারবো? অস্থির? ঢিসুম ঢিসুম? ওকে। চিনি বাবদ যদি এটা কি হবে, যদি 25% বৃদ্ধি পায়, তাহলে 25% বৃদ্ধি পাইলে আমাদের কত ভাগ কমাইতে হবে? উপরে যাবে 25, নিচে আসবে 100 মাইনাস 25, আর ইন্টু হচ্ছে 100, তাই না? কমাতে হবে কতটুকু? তাহলে উপরে 25, নিচে হচ্ছে 75, ইন্টু হবে 100%। তাহলে আমরা কত পাচ্ছি? 25 একে 25, 3 25 হচ্ছে 75। ও, এটা তো প্লাস, কোথায় গেল? এখানে আমাদের দেখেন আমরা কত পাচ্ছি তাহলে, 100 প্লাস 25, 100 প্লাস 25 মানে 125। আমরা তো একটা শর্টকাটও মনে রাখি, তাই না? যদি 25% বাড়ানো হয় তাহলে 20% কমাতে হবে, আবার 20% কমালে 25% বাড়াতে হবে। আচ্ছা, 25 থেকে 25, 5 25 100, এখানে আসতেছে 20, তার মানে আমাদের 20% কি করতে হবে বলেন তো? কমাতে হবে, যেহেতু 25% বৃদ্ধি পাইছে। তাহলে এটা জিনিস মাথায় রাখতে হয়, যদি 25% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পেলে কত পার্সেন্ট কমাতে হয় বলেন তো? 20% কমাতে হয়। আবার 20% যদি কমে তাহলে কত পার্সেন্ট বাড়াতে হয় বলেন তো? 25% বাড়াতে হয়। সেটা আপনি মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এটা মনে রাখতে পারেন। কিন্তু উল্টাটা কিন্তু হইতে পারে, যে 25% কমায় দেওয়া হলো, 25% কমাইলে কিন্তু 20% বাড়াইতে হবে না, সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু বিষয়টা আলাদা হয়ে যাবে। আপনার যেহেতু তেলের মূল্য 25% বৃদ্ধি পাইছে, তার মানে 25 ভাগ 25, আপনি এই সূত্র ইউজ করেন, প্যারা নাই তো। এই সূত্র ইউজ করলে কতটুকু সময় লাগবে? বেশি সময় লাগবে না, মুখস্থ দিলে ভুল হওয়ার চান্স থাকে। আচ্ছা, এখানে দেখেন কলার দাম 20% কমে যাওয়ায় পূর্বাপেক্ষা 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। আচ্ছা, মনে আছে যে আমি এই টাইপের কোশ্চেনের অ্যান্সার যখন দেই, আপনি বইয়ের মধ্যে দেখতে পাবেন যে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমি বলেছি জয়টা কলা বেশি বা কম পাওয়া যায় সেটির বর্তমান মূল্য ডিরেক্টলি লিখবেন, যে দুটির বর্তমান মূল্য, যেহেতু দুটি বেশি পাওয়া গেছে তাহলে দুটির কি মূল্য লিখবেন বলেন তো? বর্তমান মূল্য। সেই বর্তমান মূল্যটা কি লিখবেন? কত টাকায় বলেন তো? 12 টাকায়। এই 12 এর
এই যে যত পার্সেন্ট কমেছে বা বেড়েছে সেই পার্সেন্টেজটা, তাহলে 12 এর হচ্ছে আমাদের 20%, 12 এর কত পার্সেন্ট? 20%, এটা আমরা লিখে দিব ডিরেক্টলি। তাহলে 12 এর 20% মানে 12 গুণন 20 ভাগ হচ্ছে আমাদের 100, তাহলে আমরা পাচ্ছি এখানে 5, তার মানে 12 ভাগ 5 টাকা। কয়টি কলার? কয়টি কলার বলেন তো? 2টি কলার, বর্তমান মূল্য হচ্ছে 12 ভাগ 5 টাকা। আমাকে আমাকে বলছে একটি কলার বর্তমান মূল্য কত, তাহলে একটি কলার হবে 12 ভাগ 5 ভাগ হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করলে কি 2 দিয়ে ভাগ করা মানে নিচে 2 আসা, মানে নিচে 2 দিয়ে গুণ করা, নিচে 2 দিয়ে গুণ করা মানে 12কে আমরা 10 দিয়ে ভাগ করব, 12কে 10 দিয়ে ভাগ করলে আসে 1.2, তাই না? 12কে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক আসবে, মানে 1.2 হবে। ক্লিয়ার? বুঝছি? এরকম করে কিন্তু আমরা খুবই সহজেই করে ফেলতে পারবো। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখেন, এটা হচ্ছে পরীক্ষায় পাশ ফেলের অঙ্ক। সেটা কি, যে কোনো পরীক্ষার্থী হচ্ছে 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো। যদি বলা হয়েছে যে যদি আমাদের উভয় বিষয়ে 60% পাশ করে, তাহলে শতকরা কতজন ফেল করছে। খুবই সহজ অঙ্ক। এইটা সম্পর্কে সবসময় একটা বিষয় যে মোট কতজন পাশ করছে, মানে একটা বিষয় হইলো, অন্তত একটা বিষয় হইলো পাশ করছে, এরকম মোট পাশের সংখ্যা যদি আপনাকে বের করতে হয়, মানে মোট পাশ কতজন করছে। হ্যাঁ, এটার আমি একটা কিন্তু খুবই সহজে একটা সূত্র বলি। সেটা হচ্ছে প্রথম বিষয়ে পাশ, মানে এখানে গণিতে পাশ হচ্ছে 80, প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মানে 70%, মাইনাস উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস বলছে 60, মাইনাস করে দিলে এই প্রথম প্লাস দ্বিতীয় মাইনাস উভয় করে দিলেই মোট, মানে অন্তত একটা বিষয় হলো পাস করতে কত পার্সেন্ট সেটা বের হয়ে যাবে। সেটা কত? 150 থেকে 60 বিয়োগ করলে 90%, অন্তত একটা বিষয় হলো পাস করেছে। তাহলে বাকি 100% থেকে যদি আমরা চিন্তা করি, মোট পরীক্ষার্থী ছিল 100%, তাহলে বাকিরা কি উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমরা উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ যদি আমরা বলি, তাহলে আমরা পেয়ে যাব 100 থেকে 90% বাদ দিলে বাকি হচ্ছে 10% উভয় বিষয়ে ফেল করেছে। ক্লিয়ার? বুঝেছি? একেবারে ইজি। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে সবই পাস দেওয়া থাকলে মোট পাস, আবার যদি সবই ফেল দেওয়া থাকে তাহলে মোট ফেল, আবার দুইটা ফেল একটা পাস দেওয়া আছে, সেক্ষেত্রে উভয় বিষয়ে যেটা দেওয়া থাকবে সেই বিষয়ে সবগুলোকে কনভার্ট করে নিতে হবে। এই আর কি। এইটা আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সব জায়গায় এটা দেওয়া আছে, আপনি জাস্ট দেখে নিয়েন। আরো এই যে পাস ফেল সম্পর্কিত আরো অঙ্ক ধুমধাম করে এগুলো করে ফেলতে পারবেন। এখনো দেখে নেন, এগুলো কয়েকটা প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। যে কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায় এবং 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাস করে, তাহলে মোট পাস কত? মানে অন্তত একটা বিষয় হলো পাস করতে কত পার্সেন্ট? অ্যান্সার হচ্ছে 70% বাংলায়, 60% ইংরেজিতে, মাইনাস উভয় বিষয়ে হচ্ছে 40%। ঢুসুম করে আমরা অ্যান্সার দিয়ে দিব যে এই দুটো যোগ করলে 130 থেকে 40 বাদ দিলে 90%। তাহলে 90% হচ্ছে মোট পাস, মানে অন্তত একটা বিষয় হলে পাস করছে। তাহলে উভয় বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে আমাদের 100% হচ্ছে মোট। 100% থেকে 10% যদি আমরা 90% বাদ দিই, তাহলে আসে আমাদের 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 10% ফেল করেছে, কিন্তু আমাদের পরীক্ষার্থীদের ছিল হচ্ছে 200 জন। এর আগের বারে কিন্তু মোট পরীক্ষার্থীর পরিমাণ দেওয়া ছিল না, তাই আমি উভয় বিষয়ে কত ফেল করেছে এটা কিন্তু পার্সেন্টেজ না, কত জন ফেল করেছে সেটা। 100 জনে 10 জন, তাহলে 200 জনে 20 জন, অ্যান্সার হবে 20 জন। অথবা তাহলে উভয় বিষয়ে ফেল করতেছে হচ্ছে 200 এর 10%, আমরা এইভাবে বলতে পারি 200 এর 10%। 200 জন যেহেতু পরীক্ষার্থী ছিল, তাহলে 200 এর 10% মানে 200 এর মানে গুণন 10% মানে 10 ভাগ 100, কাটাকাটি করলে 20 জন। অথবা মুখে মুখেই বলা যায় যে 100 জনে 10 জন হলে 200 জনে 20 জন। ক্লিয়ার? বুঝেছি? ওকে। তাহলে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের। এরপরে চলে আসেন আমাদের সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোশ্চেন। হ্যাঁ, এগুলো কি কোশ্চেন আসে না পরীক্ষায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন 38তম বিশেষ পরীক্ষাতে এসছে। তাহলে এগুলো কিন্তু সব ব্যাখ্যা সহ দেওয়া আছে আমার বইটাতে, ব্যাখ্যা সহ সবই অ্যান্সার করে দেওয়া আছে। মিস্টার রেজা তার সম্পত্তির 12% স্ত্রীকে দিয়েছে, 58% ছেলেকে দিয়েছে, অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? তাহলে দেখেন, আমাদের তো মোট মোট মূল্য সবসময় কত পার্সেন্ট ধরে নিব? মোট সম্পত্তি 100% ধরে নিব। তার মধ্যে কাকে কতটুকু দিচ্ছে? স্ত্রীকে 12%, আর কি ছেলে 58% কি ছেলেকে দিচ্ছে। তাহলে স্ত্রী এবং ছেলেকে কত দিলেন? স্ত্রী এবং ছেলে পেল, বলেন কত পার্সেন্ট পেল? 12 আর 58 যোগ করেন, 12 আর 58 যোগ করলে 70% পেয়েছে। 70% দুইজন মিলে পেয়েছে। তাহলে বাকি টাকাটা কাকে দিয়েছে? মেয়েকে। তাহলে কত পার্সেন্ট মেয়ে পেল? তাহলে 100% থেকে যদি আমি 70% বাদ দিই, তাহলে 100 মাইনাস 70, তার মানে হচ্ছে 30% মেয়ে পেয়েছে। এবং 30% মেয়ে পাইলো, ঠিক আছে,
এই টাকার দিয়ে সে পাইছে হচ্ছে কত বলেন তো, 7,20,000 টাকা। মানে পার্সেন্টেজে যেটা 30%, পার্সেন্টেজে মেয়েটা পেয়েছে 30%, সেইটাতে টাকাতে কত পার্সেন্ট বলেন, টাকাতে সেটা টাকার পরিমাণ কত, 7,20,000 টাকা। তাহলে আমাদের মোট সম্পত্তি যে 100%, সেইটা টাকাতে কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে 1%-এর মান হবে 7,20,000 ভাগ আমাদের 30, আর 100%-এর মানটা যেটা দাঁড়াবে, তাহলে গুণন 100 চলে আসবে, যে 7,20,000 গুণন হবে 100 ভাগ হবে 30। তার মানে শূন্য দিয়ে কেটে দিলাম, এখানে একটা শূন্য, তার মানে 3×24=72, তাহলে 24 দিয়ে 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য এখানে আছে, আবার এখানে একটা শূন্য, মানে 5টা শূন্য, অর্থাৎ 24 দিয়ে 1 2 3 4 5টা শূন্য, অর্থাৎ আমার হচ্ছে 24 লক্ষ হচ্ছে মোট সম্পত্তির পরিমাণ। ক্লিয়ার, বুঝেছি? অস্থির, পারা যাবে, ধুমধাম। মোট সম্পত্তি 100% ধরে নিলাম, তার মধ্যে স্ত্রীকে 12%, আর হচ্ছে আমরা পেলোকে পেলো হচ্ছে আমাদের যেই ইয়ে আছে, ছেলে আছে 58%, তাই দুইজন মিলে 70%, অবশিষ্ট থাকলো আমাদের হচ্ছে 30%, 30%-এর মান হচ্ছে এটা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার না? ও, যদি আমরা একটু দেখি একজন ফল বিক্রেতা, এটা হচ্ছে 3272 নম্বর কোশ্চেন, যে একজন ফল বিক্রেতার কোশ্চেন, যে একজন ফল বিক্রেতা কি করেছে, যে 30% আপেল বিক্রি করলো, তার নিকট আরো 630টি আপেল আছে, তাহলে মোট কতগুলো আপেল কিনেছিল? আপনি খুবই সহজ এটা কোশ্চেন, আপনি চিন্তা করেন একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করছে, তাহলে আমি যদি মোট ধরে নিই, তার কাছে মোট ছিল হচ্ছে 100%, তার মধ্যে বিক্রি করেছে কত, বিক্রি করেছে 30%, তাহলে বিক্রি যদি 30% করে, তাহলে পার্সেন্টেজে তার কাছে আছে কত পার্সেন্ট, তাহলে তার কাছে রইলো কত পার্সেন্ট বলেন, তার কাছে রইলো কত পার্সেন্ট? তাহলে 100% থেকে যদি আমরা 30% যদি বাদ দেই, তাহলে আমরা পাবো হচ্ছে কত পার্সেন্ট বলেন তো, 70%। তাহলে 70% যে আছে, এই 70%-এ পার্সেন্টেজে আছে, কিন্তু আপেল আছে আসলে 630টা। তাহলে আমি যদি বলি যে আসলে তার মোট আপেল কত ছিল, 1%-এর মান হবে এটা ভাগ হচ্ছে 70, ঢুসুম ঢুসুম করে কাটা, এখানে আসতেছে 9। তার মানে আমরা যদি 100%-এর মান যদি বলি, 1% থেকে 100%-এ চলে আসবো, 9 গুণন 100 মানে 900টি, তার মানে 900টা আপেল ছিল। ক্লিয়ার, বুঝেছি, ধুমধাম, পারবো। তো এই যে কোশ্চেন গুলা যে আপনাদেরকে আমি করালাম, এই কোশ্চেন গুলা আপনারা কি সবাই পারবেন? তো সবাই এগুলো প্র্যাকটিস করেন। আমাদের যে এই যে সাজেশন, মানে যেটা নিবন্ধনের সাজেশন বই থেকে আমি যেগুলো করালাম, নিবন্ধনের সাজেশন যে বইটা আছে, এখান থেকে যে কোশ্চেন গুলা করালাম, এই কোশ্চেন গুলা আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, শতকরা থেকে আপনাকে কেউ আটকাইতে পারবে না। তো এরকম করে করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা ক্লাস করব। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ইউটিউবে প্লে লিস্টে ধারাবাহিকভাবে এটা আপনি পাবেন। ইউটিউবে প্লে লিস্ট অপশন যে আছে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লিক করলে শিক্ষক নিবন্ধনের বিষয়টা পাবেন। আর প্রাইমারির যারা চান, প্রাইমারিরও কিন্তু একটা প্লে লিস্ট দেওয়া আছে। ইভেন ম্যাজিক ম্যাথেরও একটা প্লে লিস্ট আছে। হ্যাঁ, ম্যাজিক ম্যাথেরও প্লে লিস্ট আছে, যদিও ওইটাতে সবগুলো নাই, আস্তে আস্তে আমরা ওইটাও সমৃদ্ধ করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন আর বইটা পড়তে থাকেন, যেহেতু সবার কাছে রিভিউ এরকম যে এই বইটা আসলে বাজারের বেস্ট বই, আপনি পিছিয়ে পড়িয়েন না, একবারে পড়তে থাকেন, বইটা কিনে রেখে দিয়েন না, পড়তে